মর্নিং বন্ধুরা, সবাইকে যাতে মিশন জীবন লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। ঠান্ডা লেগেছে খুব, বুঝতেই পারছো। তো সকালে সমস্ত কাজ হয়ে গেছে। ঠান্ডা লেগেছে বলে তো শুয়ে থাকলে হবে না, উঠতে তো হবেই। এবার উঠে সমস্ত কাজ করে নিয়েছি, স্নান পুজো সব হয়ে গেছে। তো এখন সকালে টিফিন করবো, আর চা করাও হয়ে গেছে। এখন ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু চিনিও দিয়ে দিয়েছি আমি। এবার আমার বেকিং সোডা ছিল না, আমার দাদাভাই নিয়ে এসছে, বেকিং সোডাটা দেবো। আর দেবো হচ্ছে টক দই। এটা দিয়ে কী রান্না হবে বলো তো? নানপুরি হবে। আমার ছেলে বলছে বলবো না, তা বলে দিলাম, আমাকে বকবি পরে। তো যাই হোক, এটা দিয়ে দিয়েছি ময়দাটা। এবার দেখো টক দইটা দিয়ে দেবো। টক দইটা সম্পূর্ণ দেবো না, একটু রাখলাম। আর এবার দেবো বেকিং সোডা। এই দিয়ে এই দেখো, বেকিং সোডাটা আমার কাছে ছিল না, জমে গেছে একবারে। বেকিং সোডা দিয়ে দিলাম। আর এটা উষ্ণ জল গরম করে নিয়েছি। এবার দেবো তোমার সাদা তেল। সাদা তেল দেওয়া হয়ে গেছে। এবার এটা মেখে নেব। মেখে নিয়ে তারপরে যে জল গরমটা করেছি, জল গরম দিয়ে মাখবো। তোমরাও যদি কেউ করো তাহলে জল গরমটা দিয়ে মাখবা। জল গরমটা দিয়ে মাখলে কি বলো তো, ভালো হয় মাথাটা মাখা। এটা মেখে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে একদম চা খাওয়াতে সঙ্গে সঙ্গে। বন্ধুরা, চা হয়ে গেছে করা। আমার আগেই বললাম চা ছেঁকে নিয়েছি দেখো, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি মুড়ি। আর এদিকে ময়দাটা মাখা হয়ে গেছে, ময়দাটা ঢেকে রেখেছি, ওদেরকে তেল মাখিয়ে ঢেকে রেখেছি। এটা এখন রেখে দেবো প্রায় ওই 8 ঘন্টার বেশি আর কি, 40 মিনিট। চাটা খেয়ে নিই, যে রান্নায় দেখা হচ্ছে। তো বন্ধুরা, রান্নাটা আরম্ভ হয়ে গেছে। তোমার দাদা ভাই ঘুগনি করছে, আর আমি এদেরকে করবো নানপুরি, তার জন্য লেচি কেটে নিয়েছি, আর সবজিও কেটে নিয়েছি কিছু। আর দেখি তোমার দাদা ভাই কি বাজার করে নিয়ে আসছে। বাবু ভালো হয়েছে? তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে। দেখো স্যালাড, কাসন্দ, ডাল, নানপুরি একটু লাল লাল কড়া করে ভেজেছি। তো বন্ধুরা, সবার তো খাওয়া হয়ে গেছে, তোমার দাদা ভাইয়ের ছেলের। এবার আমি দেখো নিয়ে নিয়েছি সুন্দর করে একটু গুছিয়ে। তো নিয়েছি সস, স্যালাড, তারপর তোমার কাসন্দি, সব কিছু নিয়েছি। তো এবার একটু খেয়ে দেখো কেমন হয়েছে। আর ভেতরটা দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, একদম সে পাউরুটির মতো স্পঞ্জি দেখো, আর একদম নরম। এরকম নরম। একটু খাই, একটু ঘুগনি নিলাম, একটু কাসন্দ নিলাম। বন্ধুরা, দুপুরে রান্না কমপ্লিট। রান্না করে চলে এসেছি, সব ধোয়া মাজা সমস্ত কাজ হয়ে গেছে। এখন শুধু খাওয়ার কাজটা বাকি। লেবুটা কেটে নিলাম, লেবুতে খুব একটা রস নেই, তবু লেবুটা দিয়ে খেতে ভালো লাগে। আর এটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা গাছের। আর এখানে মাছ ভাজা নিয়েছি, খয়রা মাছ, পুঁটি মাছ ভাজা। আর এটাকে করেছি উচ্ছে ভাজা আর থোড় ভাজা। ভাত গরম গরম। আর এটাতে দেখো একটা 5 মিশালি একটা তরকারি করেছি, ফুলকপি, পটল, বেগুন, কুমড়ো, 5 মিশালি একটা তরকারি। এই তো খাবার। এখন আর কিছু করা হয়নি, খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, আমি প্রথমে উচ্ছে ভাজা দিয়ে ভাত খাচ্ছি। আর উচ্ছে ভাজা খেলেই বন্ধুরা আমি আবার কিন্তু একটা কাঁচা লঙ্কা খাই, জানো তো। জানি না তোমরা এটা পছন্দ করো কিনা, কিন্তু আমি ভীষণ পছন্দ করি। তো তারপরে দেখো তোমার দাদা ভাই, ছেলে, ওরাও খেতে বসে পড়েছে। আর ছেলেকে থোড় ভাজা দিয়েছি, সেজন্য ছেলে রাগ দেখো সাইডে আলাদা করে রেখে দিয়েছে। তো আমি উচ্ছেটা ভাজা খাওয়া হয়ে গেলে তারপরে থোড় ভাজা দিয়ে ভাত খাবো। আর আজকে বেশি কিছু করা হয়নি। তো থোড় ভাজাও খাওয়া হয়ে গেছে। এবার খাচ্ছি দেখো নিরামিষ তরকারিটা দিয়ে। তো ছেলে কোনো রকমে খেলো, এখন নিরামিষ তরকারি দিয়ে খাচ্ছে।
তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার সন্ধ্যের টিফিনে চলে এসেছি। দুপুরে যেহেতু ভালো কিছু আজকে রান্না হয়নি, সেই জন্য সন্ধ্যের টিফিনটা একটু মানে ঝমকালো করছে আর কি। তো তার জন্য যখন নারকেল ছিল, অনেকদিন থেকেই ভেবেছিলাম নারকেলটা, এবার পুজোতে নাড়ু করা হয়নি, বেড়াতে গিয়েছিলাম, তো সেই কারণে নারকেলটা মানে থেকেই গেছে। তো দেখো নারকেলটা ফাটিয়ে নিয়েছি। নারকেলটা আর 2 দিন দেরি করলে নারকেলটা আর খাওয়া যেত না, কারণ জল মানে এক ফোঁটাও জল ছিল না। তো যাই হোক সুন্দরভাবে নারকেলটা এত মিষ্টি বন্ধুরা কি বলবো। তো নারকেলটা ছাড়িয়ে নিয়েছি, তারপর পিস পিস করে কেটেও নিয়েছি, তারপর ওর সঙ্গে দেবো আরও অনেক কিছু। শীতের দিন বুঝতেই পারছো নানান রকমের এখন মটরশুঁটিটা পাইনি আমি। তো দেখো মুড়ি নিয়ে নিয়েছি, এদিকে একটা গামলা করে মাখছি, বুঝতেই পারছো তাহলে কতটা খাবো আর কি। তো প্রথমে ডাল চানাচুর নিয়ে নিলাম, তারপরে মটর ভিজিয়ে রেখেছিলাম, সেই মটর দিয়ে দিলাম। এবার তোমার দিচ্ছি দেখো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচিটা অল্পই দিচ্ছি কারণ ছেলে খাবে। আবার আদা কুচিটাও দিচ্ছি, আদাতেও ঝাল হবে। আর দেখো নারকেলটা সেই কুচি কুচি করে নিয়েছি। আমি তো বন্ধুরা নারকেলটা কাটার সময়তে অনেকটা নারকেল খেয়েও ফেলেছি। আর তারপর দেখো দিচ্ছি শীতের স্পেশাল জিনিস, সেটা হচ্ছে মূলোটা দিয়ে আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। আর তারপর বিট নুন দিয়ে দিয়েছি, আর একটা এটা হচ্ছে তোমার ধনে জিরের গুঁড়ি, এটাও আমি তোমার মুড়ি মাখলে এটা দিই। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবু। তো সব কিছু দেওয়া হয়ে গেছে। আর একটা জিনিস দেওয়া হয়নি, সেই জিনিসটা সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। তো সেটাও দিয়ে দিলাম। আচারের তেল ছিল কিন্তু এখন দিতে ইচ্ছা করলো না, তো সর্ষের তেল। আর যেহেতু তোমার দাদাভাই সদ্য ভাঙিয়ে নিয়ে এসছে সেদিন, তার জন্য ফ্লেভারটাও খুব সুন্দর হবে। আর লাস্টে দেখো দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তাই ভাবছিলাম যে আর একটা কী দেওয়া হয়নি। তো শীতের দিনে এটা না দেওয়া হলে মুড়ি মাখা একদমই অসম্পূর্ণ। যাই হোক ধনেপাতাটা দিয়েও সুন্দর করে মেখে নিয়েছি, এবার খাবার পালা। দেখো দেখেই কি সুন্দর লাগছে না। তো আমি এবার একটু সাজিয়ে নিচ্ছি নারকেল কুচিগুলো দিয়ে। নারকেলটা এত মিষ্টি বন্ধুরা কি বলবো, এত মিষ্টি নারকেল এখন পাওয়াই যায় না, বেশিরভাগই পানসে হয়। তো এবার ছেলেকে দিয়ে দিচ্ছি, আমার ননদ এসছে, আমার ননদকেও আবার দেবো। আর ওদিকে দেখো তোমার দাদাভাই বাজার করে নিয়ে এসেছিলো ছোলা শাক। তো সেই শাকটা আমার সকালে ছাড়ানোর অভাবে রান্না করা হয়নি, তো সেই কারণে এখন ছাড়িয়ে রাখছি, সকালবেলা রান্না করবো। আর ছোলা শাক ধরো ছাড়াতে একটু সময়ও লাগে। তো কথা বলতে বলতে দেখো এদিকে তোমার দাদাভাইকে তোমার দাদাভাই আবার টিভি দেখছে। তো প্রথমে ওকে দিয়ে দিচ্ছি মুড়িটা। আর এতগুলো করে মুড়ি খাচ্ছি না বন্ধুরা, রাত্রে আর খেতে হবে না মনে হয়। তো এবার দেখো আমি টেস্ট করে দেখছি যে কেমন হয়েছে। আর আমার তো এইভাবে মুড়ি মাখা খেতে ভালোই লাগে। আমি বলছি হেভি হয়েছে, হেভি। তো এদিকে দেখো তোমার দাদাভাই যা বলেছিলাম যথারীতি, তোমার দাদাভাই আর আমাদের কারোরই খিদে নেই দুজনের মধ্যে। আর যেহেতু ভালো কিছু রান্না হয়নি সেহেতু খিদেটাও কম, বুঝতেই পারছো। তো যেহেতু ছোটো মাছ হয়েছে, ছেলে খেতে পারেনি, এই জন্য ছেলেকে ডিমের অমলেট করে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক করে।